আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে ম্যাশ অ্যানালাইসিস। ম্যাশের আরেক নাম হচ্ছে লুপ। তোমরা সবাই লুপ জানো কিন্তু ম্যাশ জানো না। ম্যাশ আর লুপ একই জিনিস। তাহলে দেখো, এর আগে শিখছি নোডাল অ্যানালাইসিস। তো নোডের সাথে সম্পর্কিত কে ছিল? কেসিএল না কেভিএল? কেসিএল। কেসিএল। আর লুপের সাথে সম্পর্ক কার? কেভিএল। কেভিএল। তাহলে আমরা আলটিমেটলি এখন যেটা দেখবো সেটা হচ্ছে কেভিএল এর অ্যাপ্লিকেশন। আর দুইটারই সাথে কমন ছিল কে? ওহমস ল, তাই না? জি স্যার। তাহলে আমরা আজকে দেখবো হচ্ছে ম্যাশ অ্যানালাইসিস। তাহলে ম্যাশ অ্যানালাইসিসের জন্য ধরে নাও একটা প্রবলেম এরকম, এখানে কয়টা ম্যাশ আছে? স্যার দুইটা ম্যাশ আছে। এখন তোমাদেরকে বলতে পারে হয়তোবা যে ম্যাশ অ্যানালাইসিস ব্যবহার করে এই লুপগুলোর কারেন্ট ব্যবহার বের করো, অথবা বলা হতে পারে যে একটা নির্দিষ্ট রেজিস্ট্যান্সের কারেন্ট বের করো, ভোল্টেজ বের করো। তো সেই ক্ষেত্রে আমরা ম্যাশ অ্যানালাইসিসটা কিভাবে করব সেটার প্রসিডিউর গুলো একটু লিখো। আগের মতো আমি প্রসিডিউর দেখাচ্ছি, একটা এক্সাম্পল দেখাবো, দেন তোমাদের আরেকটা প্র্যাকটিস করতে দিব। প্রথম কাজ, এরকম যদি সার্কিট দেয়া থাকে তাহলে আমরা লুপ অ্যাসাইন করব, লুপ নাম্বার অ্যাসাইন করব। কি অ্যাসাইন করব? লুপ নাম্বার স্যার। তাহলে এখানে লুপ কয়টা? দুইটা। তাহলে 1 নাম্বার 2 নাম্বার। এটা তো পারবো। জি স্যার। তো 2 নাম্বার স্টেপ হচ্ছে ক্লকওয়াইজ কারেন্ট ডিরেকশন অ্যাসাইন করব প্রত্যেকটা লুপের জন্য। কি বললাম? ক্লকওয়াইজ কারেন্ট ডিরেকশন অ্যাসাইন করব প্রত্যেকটা লুপের জন্য। তাহলে এই লুপের নাম হচ্ছে, যেহেতু 1, তাহলে এই লুপের কারেন্টের নাম দিলাম I1, এই লুপের কারেন্টের নাম দিলাম I2, এবং তাদের ডিরেকশনটা হবে ক্লকওয়াইজ। বুঝতে পারছো জি স্যার। সবাই? স্যার 2 নাম্বার পয়েন্টটা স্যার আরেকবার বললে ভালো হতো স্যার। ক্লকওয়াইজ কারেন্ট নেটওয়ার্ক ডিরেকশন অ্যাসাইন করব প্রত্যেকটা লুপের জন্য। ধন্যবাদ স্যার। এতটুকু শেষ। এরপরে হচ্ছে 3 নাম্বার স্টেপ, কেভিএল অ্যাপ্লাই করব প্রত্যেকটা লুপে। দিয়ে একটু হাইফেন দাও। দেখো আমি প্রবলেমটা বলতেছি। দেখো কেভিএল যখন আমরা অ্যাপ্লাই করতেছি তাহলে ধরে নিই এই কারেন্টটা হচ্ছে I1, কারেন্টটা এদিক দিয়ে R1 হয়ে এভাবে আসতেছে, তাই না? জি স্যার। দেখতেছো সবাই? অন্য কালার দিই। জি স্যার। I1 কারেন্টটা এইভাবে R3 হয়ে এভাবে যাচ্ছে, তাই না? জি স্যার। দেখো R3 যে রোধ, এই রোধের ভিতরে কিন্তু আরেকটা কারেন্ট ফ্লো করতেছে I2, যেটা উল্টা দিকে, খেয়াল করছো? জি স্যার। তার মানে I2 ডিল করতেছে কয়টা কারেন্টের সাথে? দুইটা কারেন্টের সাথে। কথা বুঝতেছো? জি স্যার। অর্থাৎ দুইটা লুপে যে কমন রেজিস্ট্যান্স যেটা, সে ডিল করতেছে দুইটা লুপের সাথে। সেই ক্ষেত্রে আমাদেরকে বড় কারেন্ট ধরতে হবে। আমি যখন যে লুপটা নিয়ে কাজ করব তখন সেই লুপের কারেন্টটা বড়। লিখো, কেসিএল অ্যাপ্লাই করব, হাইফেন দিয়ে লিখো, যখন যে লুপ নিয়ে কাজ করব সেই লুপের কারেন্টটা হবে বড়। লিখছো?
স্যার আবার একটু বলুন। যখন যেই লুপে কেভিএল অ্যাপ্লাই করব সেই লুপের কারেন্টটা হবে বড়। লিখছো? জি স্যার। তাহলে বলো এইখানকার যে রেজাল্টের যে কারেন্ট হবে সেটা কি হবে? I1 মাইনাস I2, অর্থাৎ বড় কারেন্ট বিয়োগ ছোট কারেন্ট। তাহলে তখন লেখো রেজাল্টেন্ট কারেন্ট হবে বড় কারেন্ট বিয়োগ ছোট কারেন্ট। এতটুকু লিখছো? জি স্যার। আচ্ছা, তাহলে এতটুকু যদি লিখো তাহলে বুঝারটা পরে দরকার, মানে কেন লিখছি এখন সেটা আমরা এক্সপ্লেন করি সবাই। তাহলে প্রথমত দেখলাম, আচ্ছা আমি দেখি আর কোনো এক্সাম্পল আছে কিনা আমার কাছে। না, এক্সাম্পলটাই আছে দেখতেছি। তাহলে দেখো প্রথমত হচ্ছে প্রথম স্টেপ লুপ নাম্বার 1, লুপ নাম্বার 2, কারেন্ট I1, কারেন্ট I2, ঠিক আছে? বুঝতেছো? জি স্যার। তারপরে ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট, ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট। এরপরে কি লিখবো? লুপ 1 এ কেভিএল অ্যাপ্লাই করি আগের মতোই। তাহলে কি হবে? মাইনাস থেকে প্লাস, তাহলে কি হবে? মাইনাস V1। তাহলে এখানে কি V1 হবে? প্লাস থেকে মাইনাস, তাই না? প্লাস জি থেকে স্যার। মাইনাস, তাহলে সেটা কি হবে? মাইনাস প্লাস I1 R1, I1 R1। এরপরে হচ্ছে এখানে কি হবে? প্লাস থেকে মাইনাস, প্লাস I3 R3 I3 R3। তাহলে কি হবে? I3 R3 কেন I3? I3 R3 স্যার। I3 কেন? এখানে তো I3 না, এটা তো I1, একই কারেন্ট না? আচ্ছা স্যার স্যার লুপ I1 1 মাইনাস I2। I1 মাইনাস I2 R3, এই তো I1 আচ্ছা মাইনাস I2 R3 ইকুয়াল 0। কেন বলছি? কারণ এটা হচ্ছে বড় কারেন্ট I1, এটা ছোট কারেন্ট I2, তাহলে এই কারেন্টের ব্যবধান হবে I1 মাইনাস I2। স্যার এটা আবার একটু বলবেন? আচ্ছা, আমি সেকেন্ডটা বললে তা আরো ভালো বুঝবে, দেন আমি আবার রিপিট করবো, সমস্যা নেই। তাহলে এখন দেখো অ্যাপ্লাই KVL এট লুপ 2। তাহলে দেখো লুপ 2 যখন হবে তাহলে কারেন্ট এখান থেকে প্লাস হয়ে ঢুকতেছে, মাইনাস হয়ে বের হচ্ছে, প্লাস হয়ে ঢুকবে, মাইনাস হয়ে বের হবে। তাহলে প্লাস থেকে মাইনাস, তাহলে প্লাস। তাহলে এখন লুপ বড় কোনটা? লুপ কারেন্ট বড় কে? স্যার I2 I2। তাহলে কি সেকেন্ড হবে লুপটা বলো? বড়। I2 minus I1 I2 মাইনাস I1 R3 প্লাস, তাহলে এই কারেন্ট কত? I2, তাই না? তাহলে I2 R2, জি স্যার। I2 R2 প্লাস থেকে মাইনাস, প্লাস V2 ইকুয়াল টু 0। তাহলে যে একটু কোশ্চেন করছিলা বলো।
স্যার এটা ওই শেষেরটা স্যার বুঝি নাই স্যার, ওই I1 মাইনাস I2 ইন্টু R3 লিখছেন যে এটা মানে এখানে স্যার প্রথম লুপে স্যার। হ্যাঁ, তবে এটাই তো জি দাঁড়াচ্ছে স্যার, এটা জি স্যার। এটা এটা কি বলছে সেটা হচ্ছে এই রোদ দিয়ে R3 রোদ দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে কি বলেছিলাম যে স্যার লুপ নিয়ে নরমালি যদি চিন্তা করি সেই ক্ষেত্রে স্যার মানে কেসিএল অ্যাপ্লাই করলে তো স্যার I1 টা ভেঙে I2 আর I3 হচ্ছে, সেই ক্ষেত্রে স্যার আমরা যদি লুপ 1 কনসিডার করি সেই ক্ষেত্রে স্যার R3 দিয়ে I3 ফ্লো হওয়ার কথা না, মানে স্যার নরমালি যদি চিন্তা করি সেই হ্যাঁ ক্ষেত্রে। I3 কিন্তু I3 এর ভ্যালু কত ও স্যার বুঝতে পারছি স্যার, বিয়োগ করার পর যেটা আসে সেটা, যেটা হ্যাঁ আসে স্যার সেটা বুঝছি বুঝছি স্যার, ক্লিয়ার। স্যার আসলে একই জিনিস I3 কে জাস্ট আমরা একটু ঘুরায় লিখছি আর ঘুরাই কি। লিখতেছি, এটা প্রসিডিউরটা এমন। জি স্যার বুঝছি। হ্যাঁ স্যার বুঝতে পারছি। স্যার ল্যাব রিপোর্ট স্যার যেটা লিখছে স্যার সেটা তো স্যার সিমিলার সিচুয়েশন স্যার, একই রকম সার্কিট তো হুম হুম। সেক্ষেত্রেও স্যার এরকম জাস্ট ডিরেকশনে ইয়া ছিল। ও আচ্ছা, তাহলে আবার বলি, যে লুপ নিয়ে কাজ করতেছি আমরা সেই লুপের কারেন্ট বড়, অপোজিট জি স্যার। লুপের কারেন্ট হচ্ছে ছোট। তাহলে টোটাল কারেন্ট ডিফারেন্স কত হবে I1 মাইনাস I2। তার মানে হচ্ছে R3 দিয়ে জি যে স্যার। পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে I1 মাইনাস I2 কারেন্ট। তাহলে আচ্ছা। ভোল্টেজ ড্রপ হবে কত, এই কারেন্ট ইনটু রোধের মান, তাহলে I1 মাইনাস I2 ইনটু রোধের মান। তাহলে দেখো সেকেন্ড জি লুপের জন্য স্যার। কি হচ্ছে I2 মাইনাস I1 ইনটু রোধের মান, আর বাকি অংশ তো সেম। এখন বুঝছো? জি স্যার। যদি বুঝো তাহলে এখানে একটা ম্যাথ আছে, ম্যাথটা করো সবাই। নাকি এটা আমি করাই দিব? না স্যার আমরা একটু ট্রাই করি। করো, স্টেপ গুলো ফলো করো, আর কোনো কাজই করতে হবে না। খেয়াল করো এখানে যে I0 কারেন্ট যেটা দেয়া আছে কোশ্চেনে, এটা কিন্তু এখন তোমাদেরকে বের করতে হবে না, এটা হচ্ছে সব I1 I2 বের করার পরে বের করতে হবে, এটা আননোন কারেন্ট। অর্থাৎ কোশ্চেনই হচ্ছে I0 কারেন্ট বের করো, বাট তোমাদেরকে কি কারেন্টের সাইন দেয়া আছে না দেয়া আছে এই সাইন গুলো চিন্তা করবা না, স্টেপ যেটা বলছি সেটা চিন্তা করো। এই কারেন্ট কি দেয়া আছে, এই কারেন্ট কি দেয়া আছে, কোনো দরকার নাই। আগে লুপ কারেন্ট গুলো বের করো, I1 I2 I3।
ট্রাই করছো? স্যার করতেছি। কেউ কি করতে পারছো? স্যার মেশ 1 এরটা স্যার ইজিলি করা গেছে। স্যার মেশ 2 তে স্যার ডিরেকশন নিয়ে একটু প্রবলেম হচ্ছে। 10 স্যার 10 ওহম নিয়ে স্যার যে ডিরেকশনটা স্যার ওই রেজিস্টারটা ডিরেকশন নিয়ে একটু প্রবলেম হচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা প্রথমে তাহলে আমি মেশ 1টা করি। জি স্যার। 1 তাহলে এটা হচ্ছে 1 2 3, তাহলে I1 I2 I3, তাই না? জি স্যার। তাহলে কারেন্টের ডিরেকশন এখান থেকে দাও। I1 কারেন্টটা এভাবে যাচ্ছে, তাহলে I2 কারেন্টটা এভাবে যাচ্ছে, I3 কারেন্টটা এভাবে যাচ্ছে, তাই না? সবাই বুঝতেছো কিনা? জি স্যার। জি স্যার। তাহলে বলো KVL অ্যাপ্লাই করলাম লুপ 1 এ, তাহলে কি পাবো? স্যার মাইনাস -24 মাইনাস plus 24 প্লাস 10 তাহলে I1 minus I2 প্লাস 10 into I1 minus minus I2 I1 minus I2 প্লাস 12 12 I1 I1 minus I1 I3 minus I3. I1 minus I3 ইকুয়াল 0, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে এখানে আমার আর কিছু করা লাগতেছে না, শেষ। তোমরা সিম্পলিফাই করবা।
স্যার এটা করলে স্যার 11i1 minus 5i2 minus 6i3 is equal to 12 আসে 11i1 তারপর স্যার minus 5i2 minus 5i2 5/2 minus 6i3 minus 6i3 is equal to 12 ইকুয়েশন 1 ওকে। এখন লুপ 2 তে দেখো, স্যার 12 তাহলে লুপ 2 তে দেখো, তার মানে প্লাস থেকে মাইনাস, ওটা তার আমি আর লেখা লিখতেছ না, তোমরা অনেক সিনিয়র হয়ে গেছো। তাহলে কি হবে? স্যার এখানে স্যার আমার একটা কোশ্চেন আছে হ্যাঁ, স্যার। বলো। লুপ 2 এর ক্ষেত্রে স্যার আমরা যখন স্যার এই যে প্যাসিভ এলিমেন্ট গুলার মানে স্যার সাইন যখন অ্যাসাইন করে ফেলি, স্যার প্রত্যেকটা লুপে কি নতুন করে চিহ্ন দিব? মানে নতুন করে চিহ্ন চিহ্ন দিতে হবে। কল্পনা। হ্যাঁ, নতুন করে। আচ্ছা স্যার, সেই ক্ষেত্রে স্যার লুপ 2 এর ক্ষেত্রে টেনে তখন নিচ থেকে প্লাস থেকে হ্যাঁ, মাইনাসে প্লাস যাবে, থেকে তাই না? মাইনাস হবে। হ্যাঁ, একটা নোট থেকে আচ্ছা, চিন্তা বুঝতে করো, পারছি। যে কোনো নোট থেকে, একটা নোট থেকে শুরু করে ওই আচ্ছা। নোটে, তাহলে ইজি বোঝাটা। তাহলে এখন স্যার বলো লুপ 1 এর ক্ষেত্রে কিন্তু চিহ্নটা উল্টো ছিল, তাই না স্যার? কেন? প্লাস থেকে মাইনাসে হ্যাঁ, ছিল। প্লাস থেকে, দেখো এই নোট থেকে চিন্তা করছি, কারেন্ট এই নোট জি থেকে স্যার, ঘুরে বুঝতে এসে পারছি নোটে স্যার। আসছে। তাহলে বলো হ্যাঁ কি স্যার, হবে? বুঝতে i2 minus I2 i1 minus I1 I1 plus plus 4 plus 4 i2 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 minus 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 I3 i3 equal 0। তাহলে কত আসে? yes স্যার এখানে 24 টা কাউন্ট হবে না 24 i2 minus ও সরি, আমি ওটা ভুলে গেছি। 24 তাহলে তো 24 মাঝখানে আসবে, 24i2 জি স্যার 24i2। হ্যাঁ, তাহলে কত আসে? minus স্যার 5i 5i1 স্যার minus 5i 5i minus 5i1 ওটা মাইনাস I1 কাউন্ট করে ফেললে তারপর স্যার প্লাস 19i2 19 yes জি sir স্যার 19 19 i2 i2 minus 2i3 2i3 equal 0। স্যার এটাকে Yes, sir. মাইনাসটা কমন নিলে হবে না আচ্ছা, নিয়ে নিও আর কি, একই কথা তো, আমি আর নিলাম না। ইকুয়েশন 2, ঠিক আছে। জি স্যার তাহলে এখন পরেরটা, লুপ 3 তে কি পাবো? 12 যারা 12 বলো I3 না, I3 minus তারা I1 বলো নাই, তারা বলো না। স্যার i3 minus i1 into 12 তাহলে কি লিখবো? 12 i3 minus i1 into i3 minus i1 প্লাস plus plus 4 i3 minus i2 i3 minus i2 I2 প্লাস 4i0, 4 তাই না? জি স্যার ইকুয়াল 0। জি স্যার এখন দেখো আরেকটা আননোন ভেরিয়েবল আসছে কি? i0। তার মানে 4i এটা কি? ডিপেন্ডেন্ট, 4i0 I not sir ডিপেন্ডেন্ট সোর্স, তাই না? তাহলে দেখো জি তো স্যার i0 কোথায় জি দেয়া স্যার আছে? এই ব্রাঞ্চে, তাই না? i0 কোনটা? এই ব্রাঞ্চের কারেন্টের নাম দেয়া আছে i0। জি স্যার তাহলে দেখো এই ব্রাঞ্চের কারেন্ট i0, তাহলে এই ব্রাঞ্চে i1 কারেন্ট এই নোডে ঢুকতেছে, এই নোড থেকে বের হচ্ছে, আবার এই কারেন্টটাও বের হচ্ছে। তাহলে এখানে আমরা কি করতে পারি? এটা কেসিএল অ্যাপ্লাই করতে পারি কিনা? দাঁড়াও, আমি একটু ক্লিন করে দিলে বুঝতে পারবো মনে হচ্ছে। এখন দেখতেছো? দেখো এই i1 কারেন্টটা এইভাবে হয়ে এই নোডে ঢুকতেছে না? জি স্যার। আবার দেখো এই নোড থেকে এই কারেন্টটা এদিকে বের হচ্ছে না, i2। জি স্যার। অনেকে আবার দেখো এই নোডে ঢুকতেছে, হিসেব করবো, নোডে ঢুকতেছে না, কিন্তু নোড থেকে বের হচ্ছে। তাহলে i1 ঢুকতেছে, i2 বের হচ্ছে, আবার i3 অলরেডি ওরা দিয়ে দিয়েছে, i3 বের হচ্ছে, i0 বের হচ্ছে। তাহলে এখানে আমরা কেসিএল যদি অ্যাপ্লাই করি কি পাবো? স্যার i1 equals to i1 equal i2 to plus i2 i0 plus i0 i0 প্লাস i2, তাহলে কি পাবো? i1 equal to i0 plus i2, তার মানে i0 equal to i1 minus i2, তাই না? মাইনাস i2 জি স্যার তাহলে আমরা এখানে i0 এর মান যদি বসাই দিই, এটা বসাই দিলে তাহলে আননোন ভেরিয়েবলটা চলে যাবে, তাহলে সব নোন ভেরিয়েবল হয়ে গেল না? জি স্যার তাহলে এটাকে সিম্পলিফাই করলে কত হবে তখন? স্যার এখন কি স্যার 4 into i1 minus i2 হবে তাহলে হ্যাঁ, 4 into i1 minus i2 স্যার 16i3 minus 12i1 minus 4i2 plus 4i0 i0 কেন আসবে?
4i0 এর মান তো বসাই দিলাম i1 i2 জি স্যার স্যার তাহলে আসতে পারে স্যার -i1 -i2 + 2i3 শিওর স্যার এরকমই তো করতেছি -2i1 -2i2 + 4i3 -i1 i2 + 2i3 ঠিক আছে কত -i1 স্যার -i1 -i2 + 2i3 = 0 = 0 তাহলে ইকুয়েশন 1 2 3 সলভ করে i1 i2 i3 মান বের করতে পারবা জি জি স্যার করা স্যার যাবে এটা লেন তাহলে i1 i2 i3 মান বের হবে দেন স্যার তোমাদেরকে এখানে কি প্রথমে স্যার দুইটা সমীকরণ করে এরপর আরেকটার সাথে যোগ বিয়োগ করব যেটা তোমাদের জন্য ভালো হয় দেখো ওরা এখানে আমি যদি এটাকে ক্লিন করে দিই স্যার নির্ণায়ক দিয়ে করলে সহজ হবে না হ্যাঁ নির্ণায়ক দিয়ে করে ইন্টিগ্রাল মানে নির্ণায়ক দিয়ে করতে হয় স্যার এটা দেখো কি নির্ণায়ক দিয়ে করতে হবে নাকি স্যার নরমালি যোগ বিয়োগ করলে হবে যোগ বিয়োগ করলে বেশি বড় হয়ে যায় নির্ণায়ক দিয়ে করলে সোজা হয় এখানে করে দেয়া আছে তোমরা এটা দেখে নিও স্লাইডটা দিয়ে দিও বাট স্টেপ গুলো বুঝতে পারছো কিনা আমার দরকার ছিল হচ্ছে তোমাদের স্টেপ গুলো ইকুয়েশনের অংশ আমার না ইকুয়েশনের অংশ তোমাদের হেডেক জি স্যার এটা অনেক সোজা মানে তুলনামূলক নোডের চাইতে সোজা আচ্ছা এরপরে যেটা আলটিমেটলি এটা কঠিন একটাই ছিল সেটাই আমি দিছি বাকি যেগুলো एग्जांपल আছে সেগুলো সোজাগুলা তোমরা বইতে দেখে প্র্যাকটিস করবা যদি না পারো তাহলে আমাকে জানাবা জি স্যার আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে সুপারনোড উইথ কারেন্ট সোর্স এরপরে যেটা এটাকে বলা হয় সরি মেশ অ্যানালাইসিস উইথ কারেন্ট সোর্স এটাকে বলা হয় সুপার মেশ কি বলা হয় সুপার ফরম্যাট অর্থাৎ দুইটা লুপের মাঝে একটা কারেন্ট সোর্স যদি থাকে তাহলে তাকে বলবো আমরা সুপার মেশ কি বলবো সুপার মেশ স্যার সুপার মেশ তাহলে সুপার মেশের ম্যাথগুলো আমরা কেমনে করব আমরা একটু দেখি তো এখানে একটা एग्जांपल দেয়া আছে এই एग्जांपलটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি তাহলে তোমরা আশা করি বুঝতে পারবে আগের মতো সব স্টেপ থাকবে লুপ কারেন্টের সাইন সব একই লিখো এক নাম্বার স্টেপ নরমাল মেশের মতো করে সব লিখছো লিখছো কিনা জি জি স্যার স্যার জি স্যার জি স্যার সার্কিটও ড্র করো দুইটাই ড্র করছো সার্কিট জি স্যার জি স্যার জি স্যার আচ্ছা তারপরে স্টেপ লিখো এক স্টেপের পরে দিক লিখো হচ্ছে কারেন্ট সোর্সটা
সুপার নোডের কারেন্ট সোর্সটা রিমুভ করে ফেলবো। ঠিকছো? স্যার আবার আমাদের একটু বলতেন। সুপার নোডের কারেন্ট সোর্সটাকে রিমুভ করে ওপেন সার্কিট করে ফেলবো। এটা লিখো, সুপার নোডের কারেন্ট সোর্সটাকে রিমুভ করে ওপেন সার্কিট করে ফেলবো। জি স্যার। সুপার নোডের কারেন্ট সোর্সটাকে রিমুভ করে ওপেন সার্কিট করব। তারপরে স্টেপ সুপার মেশে কেভিএল অ্যাপ্লাই করব। ঠিকছো? জি স্যার। জি স্যার। তারপরে স্টেপ রিমুভ করা কারেন্ট সোর্সটাকে তার আগের পজিশনে নিয়ে আসব। রিমুভ করা কারেন্ট সোর্সটাকে তার আগের পজিশনে নিয়ে আসব এবং তার যে কোনো একটা নোডে কেসিএল অ্যাপ্লাই করব। তার যে কোনো একটা নোডে কেসিএল অ্যাপ্লাই করব। লিখছো সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমি কাজ শুরু করে দিই। প্রথম যেটা ছিল কি ছিল? লুপ নাম্বার বের করা। 1 নাম্বার লুপ, 2 নাম্বার লুপ I2 I1, ঠিক। তারপরে কারেন্টের ডিরেকশন I1, কারেন্টের ডিরেকশন I2। তারপরে স্টেপ কি ছিল? কেভিএল অ্যাপ্লাই করা স্যার। না, কারেন্ট সোর্স রিমুভ। হ্যাঁ স্যার, কারেন্ট সোর্স রিমুভ করা, কারেন্ট সোর্সটা রিমুভ স্যার, করে রিমুভ ফেললাম। করা স্যার। ওপেন সার্কিট। রিমুভ করে যদি ওপেন সার্কিট করে দিই, তার মানে ওপেন সার্কিট মানে কি? তারটা ছিঁড়ে ফেলা না? জি স্যার। তাহলে এই জায়গায় তারটা যদি কেটে ফেলি, জি স্যার। তাহলে বলো তো 2 ওহমের কোনো দরকার আছে আর? না স্যার। তাহলে পুরা লুপটাকে সরাই ফেলা কি কথা না? জি স্যার। আবার আচ্ছা। বলতেছি 6 অ্যাম্পিয়ারটাকে সরাই ফেলা মানে এখানে তারটা ছিঁড়ে ফেলা। তার আলটিমেটলি 2 ওহম দিয়ে কোনো কারেন্ট যাবে না। তাহলে ব্যাপারটা দেখতে এরকম না? জি জি স্যার। স্যার। ডান পাশে বি ফিগারের মতো না? জি স্যার। বুঝতেছো? জি জি স্যার। স্যার। তাহলে দেখো, এই এই অংশ হচ্ছে লুপ 1, এই অংশ হচ্ছে লুপ 2, ঠিক কি না? জি স্যার। তাহলে পুরো এখন একটা লুপ হয়ে গেছে, সেজন্য এটাকে হচ্ছে একটা মেশ, সেজন্য সেটার নাম সুপার মেশ। কেন বুঝছো তো? 2 মেশ মিলে এক মেশ হয়ে গেল, সেজন্য এটার নাম সুপার ম্যাশ স্যার। সুপার মেশ। তাহলে এখন বলো, সুপার মেশে যদি কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে এখান থেকে শুরু করি, এই পয়েন্ট থেকে মাইনাস থেকে প্লাস কি হবে? -20 ভোল্ট। তাহলে এখানে প্লাস থেকে মাইনাস, তাহলে প্লাস 6I1 না? এই নোডের কারেন্ট কি? সরি, এই লুপের কারেন্ট I1 I1, স্যার। কিন্তু এই লুপের কারেন্ট কি? I2। তাহলে দেখো প্লাস 10I2, I2। তারপর প্লাস 4I2 ইকুয়াল 0। বুঝতে পারছো? জি স্যার। জি আবার স্যার। দেখো, যে লুপের কারেন্ট সেই লুপের কম্পোনেন্টের সাথে গুণ। তার মানে 6 এর জন্য কারেন্ট I1, সেজন্য I1 এর সাথে গুণ। 10 এর জন্য I2, সেজন্য I2। বুঝছো তো জি স্যার। সবাই? স্যার এখানে স্যার একটা কোশ্চেন। বলো। স্যার এটা পুরোটা একটা লুপ হয়ে গেছে না? একটা লুপ হয়ে গেলে স্যার ওদিকে I1 যাবে না তখন কারেন্ট? না না না, এটা তো আমরা ভার্চুয়ালি রিমুভ করছি, কিন্তু আমি তো কারেন্ট আগে অ্যাসাইন করে ফেলছি, তারপরে না রিমুভ করছি নাকি? আচ্ছা আচ্ছা। কারেন্ট অ্যাসাইন আগে করছি না? জি জি আচ্ছা জি স্যার। আচ্ছা, তাহলে শেষ। তাহলে এটাকে সিম্পলিফাই করলে আসবে 6I1 প্লাস 14I2 প্লাস 20, তাই না? জি স্যার। যোগ বিয়োগ করো। করছো? জি স্যার। এটা আসে কিনা? আসছে। এরপর কি বলছি? যে জায়গা থেকে কারেন্টটাকে ডিলিট করছি সেই জায়গায় আবার এটা বসাই দেবো, তাই না?
তাহলে এখানে আমি আবার রিমুভ কারেন্টটাকে জি করবো স্যার সেখানে আবার জি স্যার তাহলে তো দেখাও এখানে একটা নোড আছে না, জি স্যার দেখো তো এই নোডে I2 কারেন্টটাকে আমি যদি এভাবে লম্বা করে আনি তাহলে কি দেখতেছি, এই নোডে I2 কারেন্ট ঢুকতেছে। তারপর নোড থেকে যদি চিন্তা করি পুরো কারেন্টটাকে, তাহলে I1 কারেন্টটা কি করতেছে, স্যার বের বের হচ্ছে। হচ্ছে দেখো তোমরা অনেকে চিন্তা যেটা করো সেটা হচ্ছে এখানে কিন্তু অলরেডি একটা কারেন্ট দেয়া আছে 6 অ্যাম্পিয়ার, আছে কিনা? জি তুমি স্যার যদি এই ব্রাঞ্চে যদি I1 কে চিন্তা করো সে ঢুকতেছে, কিন্তু আসলে তো এখানে তো অলরেডি একটা কারেন্ট দেয়া আছে। তার মানে I1 কারেন্ট আর এই ব্রাঞ্চে কাজ করবে না, করবে কোথায়, বের হবে। বুঝছো তো? জি স্যার তাহলে জি স্যার এখন বলো তো, তাহলে এই দিক থেকে যদি চিন্তা করি তাহলে I2 টা বের হচ্ছে, তাই না? কিন্তু আলটিমেটলি এখানে 6 অ্যাম্পিয়ার দেয়া আছে, সেজন্য সে I2 টা বের না হয় কি হবে, ঢুকতেছে স্যার। ঢুকতেছে। তাহলে এই নোডে বলো এন্টারিং কারেন্ট হচ্ছে IO কত, 6 অ্যাম্পিয়ার, আর I2 হচ্ছে I2, আর লিভিং কারেন্ট স্যার 6 অ্যাম্পিয়ারও লিভিং না ও সরি স্যার, সরি ডিরেকশন 6 সরি অ্যাম্পিয়ারের হ্যাঁ 6 অ্যাম্পিয়ার লিভিং আর I1 লিভিং, এন্টারিং কারেন্ট হচ্ছে I1 ও লিভিং I2। তাহলে I2 কি হবে, স্যার। I2 ইকুয়াল I2 I1 প্লাস 6। প্লাস 6 তাহলে লিখতে পারি কি I1 মাইনাস I2 ইকুয়াল টু মাইনাস 6, জি জি স্যার। স্যার অথবা I2 এর মান সরাসরি এখানে ইকুয়েশনে বসাই দিলে তো আমাদের I1 আর I2 মান বের হয়ে যাবে না? জি স্যার হ্যাঁ জি স্যার। জি স্যার তোমরা স্টেপটা ফলো করো, ম্যাথটা একেবারেই ইজি। স্টেপ ফলো করবা না, ম্যাথটা কখনো কিলকুলারা পাবা না। বলো আজকে যে সুপার ম্যাশ করানো হলো, কারো কোনো প্রবলেম আছে? না স্যার আচ্ছা, আজকে তোমাদেরকে আর কোনো ক্লাস আছে? না স্যার। আগামীকাল কোনো ক্লাস টেস্ট আছে? না স্যার নাই। না স্যার, ক্লাস টেস্ট নাই। স্যার আচ্ছা আছে তো ফিজিক্স স্যার বুধবারে আছে স্যার আছে Physics, ফিজিক্স স্যার আছে ফিজিক্স এক্সাম আছে physics। ও স্যার ফিজিক্স। স্যার কালকে ফিজিক্স পরীক্ষা আছে। আচ্ছা আচ্ছা, পরীক্ষা থাকুক যাই থাকুক, তোমরা আজকে রাত্রে এতদিন পর্যন্ত যা পড়াইছি সেটার জন্য 1 ঘন্টা তোমরা গ্রুপ স্টাডি করবা। কথা কি বুঝাতে পারছি? জি স্যার স্যার জি স্যার। স্যার আমাদের স্লাইড গুলো যদি দিয়ে দেওয়া যায় তো তাহলে আমি ভালো হতো স্লাইড দিয়ে দিচ্ছি আজকে। স্যার। টপিক ওই শেষ না দ্বিতীয় হলে তো চ্যাপ্টার স্লাইড দিয়ে লাভ নাই, টপিক তো শেষ হইতে হবে আগে। তাহলে কি বললাম, তোমরা 1 ঘন্টা গ্রুপ স্টাডি করবা। 1 ঘন্টা পারবা না, 40 মিনিট আর কি, ফ্রি ইয়াতে হচ্ছে 40 মিনিট আছে। তাহলে একটা টপিক বা দুইটা টপিক নিয়ে গ্রুপ স্টাডি করবা, করে আমাকে সেটা রিপোর্ট জানাবা হোয়াটসঅ্যাপে, কয়জন প্রেজেন্ট ছিল সেটার স্ন্যাপশট, আর কয়টা থেকে কয়টা করছো। জি স্যার। হাসানুজ্জামান বলো। হাসানুজ্জামান হাত তুলছো? স্যার এর আগে আপনি যে ল্যাব রিপোর্টটা লিখতে বলছিলেন, হুম হুম। স্যার আপনি বলছিলেন যে আপনি একটা স্যাম্পল ল্যাব রিপোর্ট দিবেন, কিন্তু স্যার আপনি তো কোনো স্যাম্পল ল্যাব স্যাম্পল রিপোর্ট ল্যাব দেন নাই। রিপোর্ট দিই নাই, সেজন্য তো আমি তোমাদের কাছে চাই নাই, নাহলে তো আজকে একটা লিংক পাইতে সাবমিট করার নাকি। জি স্যার, একটু দিলে উপকৃত হতাম, লিখতে পারতাম। হ্যাঁ দিব এটা। ওকে স্যার। ঠিক আছে। স্যার আমরা যদি রবিবারে স্যার ভার্সিটিতে যাই স্যার আপনার সাথে কি দেখা হবে? রবিবারেরটা বলতে পারতেছি না, তবে আমি এই বুধবারে যাব। কারণ রবিবারে হচ্ছে ক্লাস থাকে তো, আসলে আমার বুধবারেও তো তোমাদের সাথে ক্লাস আছে, এখন মিলানো মুশকিল হয়ে যায় আর কি। জি স্যার যেতে হয় আবার ক্লাসও করাইতে হয়, এটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। স্যার আগামীকালে ক্লাসটা তো হবে না সম্ভবত, না? কেন? স্যার শিফট করে একটা ক্লাস আপনি সোমবার সকালে নিয়ে গেছিলেন স্যার। আগামী ক্লাস নাই তোমাদের রুটিনে? দেখো আছে, নতুন রুটিন আপনি দিবেন যে এটাতে আছে স্যার। স্যার আছে সকালে 9টা থেকে 11টা আছে তো। পরে কোন কি এক কারণে, আচ্ছা শনিবারে তোমাদের ক্লাস ছিল সেজন্য তো হয় নাই, নাহলে তো হইতো। আমি যে একটা রুটিন দিছি শুধু ওটা দেখো। সোমবারের বিকালেরটা স্যার সকালে নিয়ে নিছেন। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এটাই।
কালকে 9টা থেকে আছে তো ক্লাস। তাহলে কালকে তোমাদের ক্লাস টেস্ট আছে একটা সকালবেলা। স্যার একটু পরের ক্লাসে নেওয়া যায় না স্যার? পরের ক্লাসে নিলে স্যার আমাদের কালকে স্যার ফিজিক্স একটা এক্সাম আছে তো স্যার এই জন্য একটু ফিজিক্স স্যার এগুলো আর একটু করতে হবে, যে কেসিএল কেবিএল আর একটু প্র্যাকটিস করতে হবে স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক থ্যাংক ইউ ইউ স্যার। কারণ আমি কালকে সকালে thank you, sir. ক্যাম্পাসে গেলে কয়টায় Thank you, পৌঁছাবো, sir. তাহলে আমি লিংক দিয়ে রাখবো, Thank কিন্তু you, আমি sir. ক্লাস কখন নেব সেটা হচ্ছে ক্লাস শুরু হওয়ার 10-15 মিনিট আগে নক করবো তোমাদের, ঠিক আছে? জি স্যার। কারণ আমি স্যার আজকে রেকর্ডিংটা তাড়াতাড়ি দিয়ে দিলে ভালো হচ্ছে স্যার, নেট প্রবলেমের কারণে স্যার অনেক কথা মাঝখানে স্যার আমিও শুনতে আমি পারি নাই অনেক কথা। এটা ক্লাস শেষ হওয়ার পরে কনভার্ট হবে ভিডিওতে কনভার্ট হলে আমি আপলোড করে দেবো, ওই গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা স্যার। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। তাহলে জি স্যার। আগামীকাল ক্লাস যেটা হবে সেটা 9টা না হয় 9:30 হইতে পারে, মানে আমি তোমাদেরকে লিংক দিয়ে রাখবো, আমি জানাবো কয়টায় হবে, কারণ আমি গাড়িতে থাকলে তো ক্লাসে নিতে পারবো না, ক্যাম্পাসে। ঠিক আছে, জি স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।